মক্কা থেকে এসে তার ধর্ম প্রচার করছে, তোমরা প্রোপাগান্ডা ছড়িয়ে দাও একজন পাগল, এ যা বলতেছে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণ করা যাবে না। সাথে তোমরা তাইফ এই শহরের গলিতে গলিতে ঠোঁটেতে পাথর নিয়ে প্রস্তুত থাকো, যেই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ যাবে তোমরা তাৎক্ষণিক সেই পাথরগুলো বের করে তার শরীরে নিক্ষেপ করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইফের এই হতভাগা পোড়া কপালে বকাটে যুবকেরা তাদের নেতাদের কথায় রাস্তা গলিতে গলিতে দাঁড়িয়ে গেল, চতুর্দিক থেকে বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, যেন রক্ত দিয়ে গোসল হয়েছে। জুতা মুবারক পায়ের সাথে লেগে যায়। আল্লাহর হাবিব বলেন, আমার মাথা চক্কর দিতেছিল, বলতেছিল, আমি যখন বসে যাই এই দুষ্টরা আমার কপালের নিচে হাত দিয়ে আবারও দাঁড় করিয়ে আমাকে আবারও পাথর নিক্ষেপ করতে থাকে। এমন অবস্থায় আমি কর্ণসালির জায়গায় গিয়ে ওইখানে একটু একটা পাথরের উপরে বসি, শরীরে রক্ত ঝরছে আর নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। অনেক বর্ণনা আসছে, আনসার এক সাহাবী খেজুরের বাগানের মধ্যে আল্লাহর হাবিব গিয়ে চিন্তা করলেন, হায় হায়, আমি মনে হয় খুব ছোট তুচ্ছ হালকা মানুষ, এই জন্যই আজ কাফের মুশরিকরা আমার উপরে এমন নির্মম আচরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সব কথাই যখন শুনতে পেলেন, অবস্থা যখন দেখলেন, আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য কোন কথা দিয়ে জবাব দেন নাই, সরাসরি মিরাজে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, বরত্ব আর মহত্ব, জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে বন্ধুর মনকে ভালো করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর এই হাদিসের শেষাংশে আসছে, আল্লাহর হাবিব যখন কর্ণসালির জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন জিবরাইল আমিন এলেন, এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, ওগো রাসূল আপনার জন্য সালাম, আপনি উপরে মাথা উঠিয়ে দেখুন